প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়েরই পর্ব 3 নিয়ে। এই পর্বে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক থেকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব, রাখি বন্ধন এবং ভ্রাতৃদ্বিতীয়া। এখন এই রাখি বন্ধন এবং ভ্রাতৃদ্বিতীয়া এই দুইটাই কিন্তু আমাদের বহু নির্বাচনী প্লাস আমাদের সৃজনশীল প্রশ্ন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন একটু দেখব যে এই দুইটা টপিক থেকে আমাদের কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। তো দেখো, প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া কোন তিথিতে পালন করা হয়? ভ্রাতৃদ্বিতীয়া, দেখো নামের মধ্যেই কিন্তু আমাদের উত্তরটা চলে এসেছে, ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ দ্বিতীয়া তিথিতে। তাহলে আমরা যখন অপশনগুলো খেয়াল করব, দ্বিতীয়া যে তিথিটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো, এই যে শুক্লা দ্বিতীয়া তিথি, ভ্রাতৃদ্বিতীয়া সাধারণত কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়। আচ্ছা, তারপর 44 নং প্রশ্ন, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রমা তার ভাইয়ের হাতে একটি পবিত্র সুতো বেঁধে দিল। রমা যেটা করলো তাকে কি বলা হয়? শ্রাবণ মাসে এই যে ভাইয়ের হাতে একটা পবিত্র সুতা, এই পবিত্র সুতাটাকে আমরা সাধারণত রাখি বলে থাকি। তাহলে এই যে রাখি বেঁধে দেওয়ার যে অনুষ্ঠান, সেটা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানটাকে আমরা বলে থাকি রাখি বন্ধন। তাহলে এখানে রাখি বন্ধন নামক ধর্মাচারকে বলা হয়েছে। এরপর দেখো, পরবর্তীতে চলে যাই, 45 নং প্রশ্ন, রাখি বন্ধনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়। তারপর বলা হয়েছে অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি হয়, সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। রাখি বন্ধনের মাধ্যমে, দেখো যেহেতু বন্ধনের কথা বলা হয়েছে, আমরা সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে পারি, অর্থাৎ সকলের মধ্যে একটা আপন বা সবাই যে সবার জন্য বা সবাই যে সবার উপকারের জন্যই আছে, এই বিষয়টা সবার মধ্যে ফুটিয়ে তোলা যায়। তাহলে রাখি বন্ধনের মাধ্যমে আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে পারি। তারপর 46 নং প্রশ্ন, 46 নম্বর প্রশ্নে বলছে রাখি শব্দটা কোন শব্দটা থেকে উৎপন্ন হয়েছে? রাখি শব্দটা রক্ষা শব্দ থেকে উৎপন্ন হয়েছে। রাখি রক্ষা শব্দ থেকে উৎপন্ন হয়েছে। রাখি বেঁধে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে রক্ষা পায়, ভাই যাতে সকল বিপদ আপদ সকল অমঙ্গল থেকে যাতে রক্ষা পেতে পারে, সেই উদ্দেশ্যে সাধারণত রাখি বন্ধন অনুষ্ঠিত হয়। তাহলে রাখি শব্দটা রক্ষা শব্দ থেকে এসেছে। এরপর 47 নং প্রশ্ন, রাখি পূর্ণিমা কোন মাসে অনুষ্ঠিত হয়? রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন অনুষ্ঠিত হয়। 48 নং প্রশ্ন, কিভাবে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব? দেখো, জাতীয় ঐক্য শুধুমাত্র আমরা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমেই গড়ে তুলতে পারি। দীপাবলির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব না। দীপাবলির মাধ্যমে আমরা আমাদের অন্ধকার আমাদের মনের অন্ধকার দূর করে মনকে প্রশস্ত করতে পারি। রাখি বন্ধনের মাধ্যমে আমরা একটু আগে দেখেছি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা যায়, সকলের মধ্যে একটা আপন যে মনোভাব সেটা তৈরি করা যায়। এবং জাতীয় ঐক্য বলতে বোঝানো হয় মিল, অর্থাৎ সকলে যে সকলের সাথে মিলে যায়, এই বিষয়টা তৈরি করা যায় ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে। তাহলে এখানে অ্যান্সারটা হবে 3 নাম্বার অপশন, অর্থাৎ অ্যান্সার হবে গ। এরপর দেখো, পরবর্তীতে আরেকটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। এখানে উদ্দীপকটাতে বলা হয়েছে তমা প্রতি বছর কার্তিক মাসের এক বিশেষ তিথিতে উপবাস করে ভাইয়ের মঙ্গলার্থে দীর্ঘায়ু কামনা করে। কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে সাধারণত ভ্রাতৃদ্বিতীয়া পালন করা হয়। ভ্রাতৃদ্বিতীয়াকে আমরা অনেক সময় ভাইফোঁটাও বলে থাকি। ভাইফোঁটা এবং ভ্রাতৃদ্বিতীয়া একই অনুষ্ঠান, শুধুমাত্র দুইটা নাম। তাহলে দেখো, ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার কথা এখানে বলা হয়েছে। এখন বলছে তমা কোন তিথিতে উপবাস করে? কার্তিক মাসে, যেহেতু ভ্রাতৃদ্বিতীয়া
তাই দ্বিতীয়া তিথিতে এই ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা অনুষ্ঠিত হয় এবং সেই তিথিতেই তমা উপবাস করে। এরপর দেখো 50 নং প্রশ্ন, উক্ত ধর্মানুষ্ঠানটি সকলের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে। তারপর বলা হয়েছে সামাজিক ঐক্য সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে। দেখো ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটাই করতে পারি। ভ্রাতৃত্বের চেতনা অর্থাৎ সকলের মধ্যে সকলেই যে সকলের জন্য রয়েছে বা সকলের মধ্যে যে আপন একটা মনোভাব, সেই মনোভাবটা তৈরি করা যায়। সামাজিক ঐক্য বলতে বোঝানো হয় মিল রাখা, তাহলে সামাজিক ঐক্য সৃষ্টি করা যায়, আবার জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়। তাহলে অ্যান্সার হবে 4। চলে যাচ্ছি 51 নং প্রশ্নে, ভাই বোনের আজীবন ভালোবাসার প্রতীক কোনটি? ভাই বোনের আজীবন ভালোবাসার প্রতীক হলো রাখি বন্ধন। মানে এখানে কি হয়, এই যে রাখি বেঁধে দেওয়ার মধ্যে ভাই এবং বোনের যে সম্পর্ক সেটা অনেক বেশি সুন্দর হয় এবং দুইজনের সম্পর্ক, দুইজনের বন্ধনটা আরো সুদৃঢ় হয়। এই জন্য বলছে ভাই বোনের আজীবন ভালোবাসার প্রতীক হলো রাখি বন্ধন। আর ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে সাধারণত ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় বা ভাইয়ের মঙ্গল কামনা করা হয়। এই জন্য এটা আর অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে রাখি বন্ধন। তারপর দেখো আরো একটা উদ্দীপক, সুমনা কার্তিক মাসের এক বিশেষ তিথিতে উপবাস করে ভাইয়ের কপালে তার অনামিকা স্পর্শ করে। অনামিকা বলতে সাধারণত এই আঙ্গুলটাকে বোঝানো হয়, এই আঙ্গুল দিয়েই কিন্তু আমরা সাধারণত ভাইফোঁটা দিয়ে থাকি। তাহলে এই ভাইফোঁটা এটাকে বলা হচ্ছে, দেখো 52 নং প্রশ্ন, সুমনার ভাইয়ের কপালে আঙ্গুল স্পর্শ করাকে কি বলা হয়? মাত্রই বললাম ভাইফোঁটা। তাহলে দেখো ভাইফোঁটা বলতে আমরা ভ্রাতৃদ্বিতীয়াকেও বুঝে থাকি, দুইটা কিন্তু একই বিষয় বা একই অনুষ্ঠানেরই দুইটা নাম। তাহলে এখানে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার কথা বলা হয়েছে। 53 নং প্রশ্ন, সুমনার উপবাস থেকে ভাইয়ের কপালে আঙ্গুল স্পর্শ করার কারণ। দেখো এই যে উপবাস থেকে আঙ্গুল স্পর্শ করলো, বা মূলত এখানে বোঝানো হয়েছে ভাইফোঁটা কেন উদযাপন করা হয়। ভাইফোঁটা আমরা কেন দিই? কারণ ভাইয়ের মঙ্গল কামনা করার জন্য, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার জন্য এবং ভাইকে বিপদ মুক্ত রাখার জন্য, অর্থাৎ ভাইয়ের যাতে সর্বাঙ্গীন মঙ্গল সুনিশ্চিত হয় সেটার জন্যই মূলত ভাইফোঁটাটা উদযাপন করা হয়। তাহলে 53 এটার অ্যান্সার হবে প্রত্যেকটাই ভাইয়ের মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা এবং বিপদ মুক্ত রাখা, এই প্রত্যেকটা কারণেই ভাইফোঁটা উদযাপিত হয়। তাহলে দেখো এই ছিল আমাদের রাখি বন্ধন এবং ভ্রাতৃদ্বিতীয়া, এই দুইটা টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যেগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে। আবারও বলছি এই টপিকটা কিন্তু আমাদের সৃজনশীল প্লাস এমসিকিউ দুই ধরনের প্রশ্নের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি পুরো টপিকটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।